তো হাই গাইস, আজকে আমরা চ্যাট জিপিটিকে কিছু ইসলামিক কোশ্চেন করব। চলো দেখা যাক সঠিক অ্যান্সার দেয় কিনা। হাই চ্যাট জিপিটি, আমি তোমাকে কিছু ইসলামিক কোশ্চেন করব। অবশ্যই আমি চেষ্টা করব তোমার প্রশ্নের উত্তর দেওয়ার। তুমি যে কোনো প্রশ্ন করতে পারো, আমি খুশি মনে উত্তর দেব। তো বলছিলাম, হযরত মুসা আলাইহিস সালাম কোথায় আল্লাহর সাথে কথা বলেছিলেন? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছিলেন তুর সিনাই পর্বতে, যেটা একটি পবিত্র স্থান হিসেবে পরিচিত। এই স্থানে আল্লাহ তাকে অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা ও নির্দেশনা দিয়েছিলেন। আচ্ছা, এটা কোন দিন বা কত তারিখ, কত বছর আগে বলতে পারবে চ্যাট জিপিটি? এটা নির্দিষ্ট কোনো তারিখ বা বছর নির্ধারিত করা কঠিন, কারণ এই ঘটনা অনেক পুরনো, প্রাচীন সময়ে ইসলামিক ঐতিহ্য অনুযায়ী তা বহু হাজার বছর আগের ঘটনা, তাই একদম সঠিক দিন বা সাল বলা মুশকিল। আচ্ছা, তো আমি দ্বিতীয় কোশ্চেন করছি, হযরত ঈসা আলাইহিস সালামের মায়ের নাম কি ছিল? হযরত ঈসা আলাইহিস সালাম এর মা ছিলেন হযরত মারিয়াম, যিনি মেরি নামে পরিচিত। মুসা আলাইহিস সালামের জন্মের সময় অনেক পবিত্র ও সম্মানিত ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত হন। আচ্ছা আচ্ছা, কোন নবীকে আদম বলা হয়? আদম আলাইহিস সালাম কে প্রথম মানুষ এবং প্রথম নবী হিসেবে গণ্য করা হয়, তাই ওনাকে আদম বলা হয়। হযরত লূত আলাইহিস সালাম এর সম্পদে কিসের মাধ্যমে ধ্বংস করা হয়েছিল? মানে সম্পদকে কিসের মাধ্যমে ধ্বংস করা হয়েছিল? হযরত লূত আলাইহিস সালামের সময়ে যে সম্প্রদায় ছিল তাদের উপর আল্লাহর আয়াব আসে এবং সেই আয়াব হিসেবে আকাশ থেকে পাথর বর্ষিত হয়, যা তাদের সম্পদ ও তাদের সমস্ত কিছু ধ্বংস করে দেয়। আচ্ছা, কোন নবীকে মাছ গিলে ফেলেছিল? এটা হযরত ইউনুস আলাইহিস সালামের কথা, যাকে আমরা মাছের ভেতরে থাকার ঘটনা বলে জানি। তিনি একটি বিশেষ পরিস্থিতির মধ্যে মাছের পেটে ছিলেন এবং তারপর আল্লাহর রহমতে মুক্তি পান। কিন্তু কিসের জন্য মাছ গিলে ফেলেছিল চ্যাট জিপিটি, তুমি বলতে পারবে? হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে গিয়েছিলেন কারণ তিনি আল্লাহর নির্দেশের বিরুদ্ধে কিছুটা অসন্তুষ্ট হয়ে গিয়েছিলেন, এবং তার জন্য আল্লাহ তাকে এই পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছিল। এই ঘটনা আমাদের জন্য একটি শিক্ষণীয় ঘটনা, যাতে আমরা ধৈর্য ও আল্লাহর নির্দেশের প্রতি আনুগত্য শিখতে পারি। আচ্ছা, ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে কোন দোয়াটি পড়েছিল চ্যাট জিপিটি বলতে পারবে? ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে থাকার সময় একটি খুবই প্রার্থনা করেছিলেন, যা হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন, অর্থাৎ তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি পবিত্র, আমি সত্যি অন্যায়কারী ছিলাম। এছাড়াও তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন এবং আল্লাহ তাকে মুক্তি দিয়েছিলেন। আচ্ছা, হযরত দাউদ আলাইহিস সালাম কোন বিষয়ে ক্ষমতা পেয়েছিলেন? হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ একটি বিশেষ ক্ষমতা দিয়েছিলেন, সেটা হলো লোহা বা ধাতুকে খুব সহজে গলিয়ে ফেলতে পারা, অর্থাৎ তিনি ধাতু গলানোর এক ধরনের বিশেষ ক্ষমতা লাভ করেছিলেন। এর ফলে তিনি অনেক শক্তিশালী এবং ন্যায়পরায়ণ শাসক ছিলেন। আচ্ছা, হযরত দাউদ আলাইহিস সালাম এই শক্তিটা পেয়ে কি কি করেছিলেন? লোহার যে শক্তিটা পেয়েছিলেন, সেটা নিয়ে কি কি কাজ করেছেন? হযরত দাউদ আলাইহিস সালাম এই ক্ষমতায় অনেক কাজে লাগিয়েছিলেন। তিনি লোহা গলিয়ে অসাধারণ সব অস্ত্র তৈরি করেছেন, যেমন কান্তা, ঢাল ইত্যাদি, যা তার রাজ্যকে সুরক্ষিত করেছে। এছাড়াও তিনি এই দক্ষতার মাধ্যমে অনেক কাজে সৃষ্টিশীলতা দেখিয়েছেন এবং তার শাসনকালে অনেক উন্নতি ও শান্তি এসেছে। আচ্ছা, কোন নবী পাখিদের সাথে কথা বলতেন? কথা বলতে পারতেন, কোন নবী? হযরত দাউদ আলাইহিস সালাম পাখিদের সাথে কথা বলতেন এবং তাদের কণ্ঠের সুর খুব মধুর ছিল। এই কারণে তার গায়নেরও একটা বিশেষ স্বাদ ছিল, আর পাখিরও তার গান শুনে মুগ্ধ হতো। আচ্ছা,
হযরত মুসা আলাইহিস সালাম কোন নদী অতিক্রমণ করার সময় আল্লাহর সাহায্য পেয়েছিলেন? হযরত মুসা আলাইহিস সালাম যখন মিসরের ফারাও সেনাবাহিনীর থেকে ইসরায়েলীদের মুক্তি দিতে গিয়েছিলেন, তখন আল্লাহর সাহায্যে তিনি সাগর বা সমুদ্রের উপর দিয়ে একটি পথ তৈরি করেন, অর্থাৎ সমুদ্রকে দুই ভাগ করে দিয়ে পথ তৈরি করেন। এই ঘটনাতেই তার জন্য আল্লাহর বিশেষ সাহায্য ছিল। সেটা মানে কোন নদী? মানে হযরত মুসা আলাইহিস সালাম যখন মিসরের ফারাও সেনাবাহিনী থেকে ইসরায়েলীদের মুক্তি দিতে গিয়েছিলেন, তখন আল্লাহর সাহায্যে তিনি রেড সি বা লোহিত সাগর পার হয়ে গিয়েছিলেন। এই ঘটনার মাধ্যমে ইসরায়েলীরা মুক্তি পেয়েছিল। আচ্ছা, ওটা কোথায় আছে? মানে যে মানে বলছেন যে যে সমুদ্রটার কথা বলছেন, এই সমুদ্রটি আবহমানতায় লোহিত সাগর বা রেড সি হিসেবে পরিচিত, যা বর্তমানে মিশরের কাছে অবস্থিত। এই স্থানটি এখন একটি ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান এবং পর্যটকদের জন্য এটি খুব আকর্ষণীয়। আচ্ছা, কোন নবীকে ইসলামী এর জনক বলা হয়? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ইসলামের জনক বলা হয়, কারণ তিনি একমাত্র আল্লাহর উপাসনা প্রচলন করেছিলেন এবং তারই শিক্ষা ও আদর্শ থেকে ইসলামের ভিত্তি তৈরি হয়েছে, তাই তিনি ইসলামের পিতা হিসেবে পরিচিত। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোন পুত্রকে কোরবানি করার নির্দেশ দেওয়া হয়েছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যিনি কোরবানির জন্য নির্দেশ দেওয়া হয়েছিল, তিনি ছিলেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। এই ঘটনা ইসলামিক ঐতিহ্যে খুবই গুরুত্বপূর্ণ এবং তা ধৈর্য আনুগত্যের এক মহান উদাহরণ। আচ্ছা, কোরবানি দেওয়ার জন্য আল্লাহ মানে কেমন ধরনের স্বপ্ন দেখিয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ একটি স্বপ্নে দেখিয়েছিলেন যে তিনি তার পুত্রকে কোরবানি দিচ্ছেন। স্বপ্নটি ছিল খুব স্পষ্ট এবং তা ছিল আল্লাহর নির্দেশনা। ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বপ্নের প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করেছিলেন, যা তার অদ্বিতীয় ধৈর্য ও বিশ্বাসের পরিচয় দেয়। আচ্ছা, হযরত মুসা আলাইহিস সালাম ফিরআউনের বিরুদ্ধে আল্লাহর কি দিয়ে সাহায্য করেছিলেন? আল্লাহ কি দিয়ে সাহায্য করেছিলেন? হযরত মুসা আলাইহিস সালামকে ফিরআউনের বিরুদ্ধে আল্লাহ বিশেষভাবে সাহায্য করেছিলেন তার আত্মার শক্তি এবং অনেক মুজিয়ার মাধ্যমে। এর মধ্যে অন্যতম ছিল তার লাঠি, যা সার্পেন্টের সাপ হয়ে যেত, আর সাগরকে দুটো ভাগ করে দেওয়া। এছাড়া অনেক দুর্ভিক্ষ এবং অন্যান্য মুজিয়া ছিল, যা তার নেতৃত্বকে শক্তিশালী করেছে। আচ্ছা, লাঠি দিয়ে কি কি করা যেত? মানে যে আল্লাহ তাআলা যে লাঠি দিয়ে সাহায্য করেছিল, লাঠিটি দিয়ে কি মানে কাজ করতো হযরত মুসা আলাইহিস সালাম? হযরত মুসা আলাইহিস সালামকে তার লাঠি দিয়ে অনেক কাজ করেছেন। একবার তিনি লাঠি মাটিতে ছুঁইলে তা সাপে পরিণত হয়ে যেত, আর এই সাপকে আবার তিনি লাঠি দিয়ে ধরতেন। এছাড়া তিনি লাঠি দিয়ে সমুদ্রকে দুই ভাগ করে দিয়েছিলেন যাতে ইসরায়েলীরা পার হতে পারে, এবং বিভিন্ন সময়ে পানি বের করা এবং অন্যান্য বহু মুজিয়া দেখিয়েছেন। কে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করেছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার প্রতিপক্ষরা, যারা তার ধর্ম এবং বিশ্বাসের বিরুদ্ধে ছিল, তারা তাকে আগুনে পুড়িয়ে মারতে চেয়েছিল, তবে আল্লাহর ইচ্ছায় সেই আগুন তার জন্য শীতল হয়ে গিয়েছিল এবং তিনি নিরাপদ ছিলেন। আচ্ছা, কেন আগুনে নিক্ষেপ করেছিল? তার প্রতিপক্ষরা তাকে আগুনে নিক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছিল, কারণ তিনি একেশ্বরবাদের দিকে মানুষকে আহ্বান করেছিলেন, যা সে সময়ে রাজা এবং অন্যান্য নেতাদের পছন্দ হয়নি। কিন্তু আল্লাহর কৃপায় তিনি সেই আগুন থেকে নিরাপদে বেঁচে যান। সেই রাজার নাম কি ছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই প্রতিপক্ষ রাজা ছিলেন নেমরুদ, যিনি তার বিশ্বাসের জন্য তাকে অত্যাচার করেছিলেন। আচ্ছা, যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল, তখন কিছু প্রাণী মানে ফুঁক দিয়েছিল আর কিছু প্রাণী পানি এনে দিয়েছিল, মানে সেগুলো বলতে পারবে কোন কোন প্রাণী? হ্যাঁ,
অবশ্যই। যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল তখন বিভিন্ন প্রাণী আল্লাহর নির্দেশে সাহায্য করেছিল। আর কিছু প্রাণী আগুনকে ঠান্ডা করার জন্য ফুঁক দিচ্ছিল, আর কিছু প্রাণী পানি এনে সাহায্য করেছিল। এইসবই ছিল আল্লাহর অদ্ভুত ব্যবস্থা যাতে ইব্রাহিম আলাইহিস সালাম নিরাপদে থাকেন। কোন কোন প্রাণী মানে ফুঁক দিচ্ছিল যাতে আগুনটা আরো জ্বলে যাক, সেই প্রাণীর নাম বলো। এই গল্পটি মূলত ধর্মীয় কাহিনীর আংশিক, যেখানে বিভিন্ন প্রাণী বা সৃষ্টির কথা বলা হয়, কিন্তু বিশেষভাবে কোনো নির্দিষ্ট প্রাণীর নাম উল্লেখ করা হয় না। সাধারণভাবে বলা হয় যে আল্লাহর ইচ্ছায় বিভিন্ন প্রাণী সাহায্য করেছিল যেন আগুন ঠান্ডা হয়ে যায়। হযরত ইউনুস আলাইহিসসালামকে কোন দেশের মানে মন্ত্রী দায়িত্ব দেওয়া হয়েছিল? হযরত ইউনুস আলাইহিস সালামকে মিশরের এক মিনিস্টার বা মন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি মিশরের রাজ্যের খুবই গুরুত্বপূর্ণ একজন কর্মকর্তা ছিলেন এবং তার কর্তব্য ছিল সেখানে সঠিকভাবে পরিচালনা করা।